আমার জীবনে এত বছরের ডিসিপ্লিন যা আমি ধরে রেখেছিলাম আমার কোনো ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ড কিংবা আমার কোনো রিলেটিভ তা ভাঙতে পারেনি, কিন্তু তা আমার স্টুডেন্টের জন্য ভাঙতেই হলো। কালকে ক্লাসে যখন পৌঁছে দেখি বাচ্চারা এলাহি কাণ্ড করে রেখেছে। নর্মালি আমি ক্লাসে যাই, গিয়ে আমি গেট খুলি, তারপরে সবাই এন্টার করে। কিন্তু কাল যখন পৌঁছই দেখি ওরা যার কাছে চাবি থাকে তাকে ডেকে এনে খুলে এইসব কাণ্ড করেছে না কি করেছে আমি ঠিক জানি না, বাট আমি যখন যাই দেখি গেট খোলা এবং বাবুরা বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তখনও বুঝতে পারিনি যে এত বড় প্ল্যানিং করেছে ওরা আমার জন্য, কারণ আমার স্টুডেন্টরা খুব ছোটই বলতে পারো, তোমরা দেখেই বুঝতে পারো এদের এজ কত হবে। লাইক বড় স্টুডেন্টরা যেমন করে সেই রকমভাবে প্ল্যানিং করে জিনিসটাকে গ্র্যান্ডভাবে সেলিব্রেট করেছিল। তাই ওদের মুখের দিকে, ওদের খুশি আনন্দের দিকে তাকিয়ে বলতে পারো এই জিনিসগুলো আমি অ্যালাউ করেছি। সত্যি বলতে ছোট থেকে আমি আমার কোনো বার্থডেতে এইভাবে কেক কেটে সেলিব্রেট করিনি, আর আমি করতে চাইও না। যে কোনো স্পেশাল ডেতে এইরকম গ্র্যান্ডভাবে এইভাবে আমার ভালো লাগে না প্রথমত এই বিষয়টা। তাই বলতে পারো নিজেকে অনেকগুলো বিষয় ডিসিপ্লিনের দ্বারা বেঁধে রেখেছি, আর সেইগুলো আমি করি না, আর এটাও তার মধ্যে একটা ছিল। তাই আমার কোনো ফ্রেন্ডও আমাকে এই জায়গা থেকে বের করে আনতে পারেনি। বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে হাসি মুখে সব মেনে নিয়েছি। মানে টিচার্স ডে নাকি টিচারের উপর অত্যাচার করার ডে ছিল কালকে, আমি বুঝতেই পারছিলাম না। বাচ্চারা যা অত্যাচার করেছে সব মেনে নিয়েছি। সত্যি আমি খুব খুব খুশি এবং আনন্দিত। সকলকে বলবো থ্যাংক ইউ সো মাচ, তোরা আমাকে এত এত ভালোবাসিস। এবং এটা বলবো তোদের প্রত্যেকের খুব খুব ভালো হোক, গডের কাছে এটাই প্রে করি। তোরা অনেক বড় হয়ে ওঠ এবং খুব খুব ভালো মানুষ হোক। যার যেটা স্বপ্ন আছে, যে যেই ফিল্ডে যেতে যাক না কেন, আমি বলবো সেই ফিল্ডে গ্রো কর, এগিয়ে যা। আর যেহেতু আমি আঁকা শেখাই, সেক্ষেত্রে এটা তো অবশ্যই আশীর্বাদ করবো এবং গডের কাছে প্রে করবো যেন খুব খুব ভালো করে সবাই আঁকতে পারিস। আঁকার প্রতি ধৈর্য এবং শ্রদ্ধাটা যেন তোদের মধ্যে থাকে। আমি জানি ওইটা থাকলে তোরা অনেক দূর পৌঁছতে পারবি। আর সবাই মিলে এরকম একটা গ্র্যান্ড বিশাল বড় গিফট দেবে আমি ভাবতেই পারিনি। এত বড় গিফট দিয়েছিল যে এটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে এটাকে আমি আনবো কি করে। তাই ওদের বলছিলাম গিফট তোরা দিয়েছিস, বাড়িও দিয়ে আসবি তোরা, আমি নিয়ে যেতে পারবো না, কারণ আমি সাইকেলে যাই, আর সাইকেলে এটাকে আমি নিয়ে যাবো কি করে। তাই ওরাই আমার বাড়িতে দিয়েও গিয়েছিল। আর কি বলি, কেক খাওয়া নিয়ে যতটা আমার উপর অত্যাচার হয়নি, কেক মাখা নিয়ে বেশি হয়েছিল। এতটাই পরিমাণে আমার উপর কেক মাখা নিয়ে অত্যাচার করেছে। কিন্তু আমার স্টুডেন্টদের কাছেই একমাত্র আমি বরাবরই ধরা পড়ে যাই। রং খেলার ক্ষেত্রেও দেখেছি সারা দিন হোলি চলে যায়, কেউ আমাকে রং মাখাতে পারে না। বাট ক্লাসে যখন আসি বাচ্চাদের হাত থেকে বাঁচতে পারি না, সেই ভূতে বাড়ি যেতেই হয়। আর আমার ছোটো ছোট্ট পুচকি যা স্পেশালভাবে আমার জন্য এত এত গিফট এনেছে, পেন, চকলেট, সববার গিফট আমার খুব খুব পছন্দ হয়েছে। আমার হ্যান্ডমেড কার্ড করে এনেছে, কত সুন্দরভাবে চিঠি লিখে এনেছে। এত এত ভালোবাসা সবার কাছ থেকে পাওয়া সেটা কম ভাগ্যের ব্যাপার নয়। তাই গিফটের বিষয়গুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা পার্সোনালভাবে গিফট দিয়েছে, তাই আমি সবার গিফটগুলো একদিন কোনো একটা ভিডিওতে আনবক্স করে। অনেকেই আমায় বারবার কমেন্ট করেছিল যে দি ভাই টিচার্স ডের গিফট দেখাও। সত্যি বলতে আগের বারের গিফটগুলো আমি দেখাবো বলে আর দেখাতেই পারিনি, সরি তোমাদের। আমি একটা মনে শ্যুট করেছিলাম জানো, আমি যদি ভিডিও ক্লিপটা পাই তাহলে এইবারের আনবক্সিং ভিডিওর সাথে ওটাও আমি জুড়ে তোমাদের দেখিয়ে দেবো। দেখা হচ্ছে কালকে।